নমস্কার। এখন যে কেকটা ফ্রস্টিং করে দেখাবো সেটা ডাবল লেয়ার টার্টেল চকলেট কেক। আমি যখন বাটার ক্রিম ফ্রস্টিং এর কেক শিখেছিলাম সেই সময় রেসিপিটা পেয়েছিলাম। খুব ইন্টারেস্টিং একটা কেক। কেকের যে বেস হয় সেটা বিভিন্ন রকমের হয়। আমাদের নর্মাল হোম বেকিং এর ক্ষেত্রে সবাই একটা বেসিক ফর্মুলাতে কেক বেস বানিয়ে থাকে। তবে কেক বেসিকের মানে কেকের যে বেসটা হয় এর বেসিক রেসিপি ছাড়াও প্রচুর ইন্টারন্যাশনাল রেসিপিজ আছে। আমার মনে হয় যারা অ্যাডভান্স কেক শিখেছেন তাদের এই রেসিপিগুলো মেনটেন করা উচিত, তাহলে অন্তত কিছু কিছু ক্ষেত্রে টেস্টের কিছু ভ্যারিয়েশন আমরা কিন্তু পেয়ে যাবো। তবে এইখানে যে কেকটা দেখানো হচ্ছে এটা কিন্তু হুইপ ক্রিম ফ্রস্টিং এর কেক। তবে এর যে কেক বেসটা ইউজ করা হয়েছে এটা মেইনলি বাটার ক্রিম ফ্রস্টিং এর সঙ্গে চমৎকার যায়। তবে আমাদের ইন্ডিয়াতে বাটার ক্রিম ফ্রস্টিংটার অত প্রচলন নেই, তো সেই জন্য হুইপ ক্রিমের সঙ্গে খানিকটা এক্সপেরিমেন্ট করার মতো করে এটাকে ব্যবহার করা হচ্ছে। তো ইন জেনারেলি কেক বানানোর ক্ষেত্রে আমাদের যেরকম করতে হয়, ক্রিম দেওয়ার পর ক্রিমটাকে দিয়ে ফ্রস্টিং করতে হয় এবং লেয়ারে লেয়ারে সুগার সিরাপ দিতে হয়। তবে আমি একেবারেই সুগার সিরাপ ইউজ করি না আমার আমার বা আমাদের কেকের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এই চিনি অত্যাধিক বেশি হয়ে গেলে না আমাদের এই দিককার টেস্ট যেরকম মানুষের, তাতে করে একেবারে মানুষের কাছে চলে না। তো এই কেকটা, এই ডাবল লেয়ার টার্টল চকলেট কেকে প্রচুর পরিমাণে চকলেট ইউজ হয়, সেটা কেক বেসে হোক কিংবা এই ফ্রস্টিং এর সময় ভেতরে দেওয়া হোক। আহ, খুব, এবং তার সঙ্গে চকলেট পেস্ট ব্যবহার পাই, যেটা খুব বেসিক। চকলেটের বেস যে কেকটা করা হয় নর্মাল, যেটা বেসিক কেকটা, সেই বেসিক কেকে কিন্তু এই এই জিনিসটা হয় না। এই ভিডিওটা চলাকালীন একটা খুব ইন্টারেস্টিং সিন হবে শেষের দিকে গিয়ে। আপনারা দেখবেন সিন চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে কেকের ফিনিশিং আনিনি, মানে ফিনিশিংটা দেখানো হয়নি। এই জায়গাটাতে ক্রাম কোট করে রেখে দিচ্ছি। ক্রাম কোট করার পর ফিনিশিং করতে বেশ সুবিধা হয়, তাই জন্য আগে থেকে ক্রাম কোট করে রাখা। তবে যে সিনটা চেঞ্জ হবে সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন কেকের ফাইনাল আউটকামটা। এটা একটা ছোট্ট বোনের কেক ছিল, সে একটা টেডি বিয়ার চেয়েছিল কেকটার উপরে। তো টেডি বিয়ারটা বসিয়ে পুরোটা ডেকোরেশন করার পর এটা পরের দিনের একটা ক্লিপের মধ্যে অ্যাড করা হবে। কারণ যারা কেক বানান তারা জানেন যে ফন্ডেন্ট আগে থেকে কেকের উপর বসিয়ে রেখে ফ্রিজ করা যায় না, তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে সেই ফন্ডেন্ট হুড় করে গলতে থাকবে। তো সেই জন্য এইখানে একটা ছোট্ট সিন চেঞ্জ করে পুরো ফিনিশিং করার পরে, ফিনিশিংটা হয়ে গেছে যখন এই প্রথমে ক্রিমটা এরকম ভাবে লাগিয়ে নেওয়ার পর এই যে ফিনিশিং এর লুকটা এটা দেখা যাচ্ছে। এরপরে দেখুন এই হচ্ছে আসল লুক। টাটা।